ওয়েলকাম টু সাতক উপজেলা অনলাইন স্কুল। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত 8.1 দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে। গত চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে। আজকে আমরা দ্বিতীয় পর্বের অঙ্কগুলো করবো, অর্থাৎ আর থিটার অঙ্কগুলো একটু সলভ করবো। তার ক্লাসটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা এগেন দিয়ে নিই। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন গোবিন্দনগর। তাহলে আসলে আমরা ক্লাসটা শুরু করি। তো এই দ্বিতীয় পর্বের অঙ্কগুলো করার জন্য আমাদের যে জিনিসটা জানা জরুরি, আমি আর একটু রিকল করছি। এই যে এটা একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র ও এ বৃত্তের কেন্দ্র, এটা ও এ বৃত্তের ব্যাসার্ধ, এ বি বৃত্তের চাপ এস, কেন্দ্র উৎপন্ন কোণ থিটা। অর্থাৎ কোন বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় এবং বৃত্তের চাপ যদি এস হয় এবং কেন্দ্র উৎপন্ন কোণ যদি থিটা হয়, তাহলে এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে, এস ইজ ইকুয়াল টু আর থিটা। অর্থাৎ এই এস ইজ ইকুয়াল টু আর থিটা রিলেটেড ম্যাথগুলো আমরা সলভ করব। তাহলে আসো আমরা যে এস ইজ ইকুয়াল টু আর থিটা রিলেটেড ম্যাথগুলো একটু দেখি। ওকে, তাহলে আসো আমরা এই প্রশ্নে সলভ করব। প্রশ্নটা কি? পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? অর্থাৎ ডিস্টেন্স আমরা বের করব। তো দেখো এই অঙ্কটা আমরা একটু সমাধান করি। এই একটা পৃথিবী ও পৃথিবীর কেন্দ্র, আর পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। আর ঢাকা ও চট্টগ্রাম, সাপোজ এ ঢাকা আর বি চট্টগ্রাম। ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কেন্দ্র উৎপন্ন কোণ 5 ডিগ্রি। আর আমরা মনে করি ঢাকা এবং চট্টগ্রাম দূরত্ব তো আমরা জানি না, এটাকে ধরে নিব। এটার দূরত্ব আমরা ধরলাম এস, অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম দূরত্ব আমরা এস ধরলাম। এখন আমরা এস এর মান বের করব। তাহলে আসলে আমরা একটু সমাধানের দিকে যাই। মনে করি ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব এ বি ইকুয়াল টু এস, এটা আমরা ধরে নিলাম। আর কি কি দেওয়া আছে? পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু ৬,৪৪০ কিলোমিটার। আর কেন্দ্র উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইজ ইকুয়াল টু 5 ডিগ্রি। ডিয়ার স্টুডেন্ট, একটু লক্ষ্য করো, কেন্দ্রে উৎপন্ন কোণটা কিন্তু ডিগ্রিতে দেওয়া, আমরা এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে আমরা রেডিয়ানে কনভার্ট করার পদ্ধতি আমরা গত আলোচনায় শিখেছিলাম। আমরা জানি কি 1 ডিগ্রি সমান 5/180 রেডিয়ান। তাহলে 5 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে 5 ইন্টু 5/180 রেডিয়ান। অর্থাৎ আমরা জানি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 5/180 রেডিয়ান। তাহলে 5 ডিগ্রি ইজ ইকুয়াল টু 5 ইন্টু 5/180 রেডিয়ান। 5 ইন্টু 5 দ্বারা 180কে একটু ভাগ করে দেখি কত হয়। 3.1416 ভাগ 180 ইজ ইকুয়াল টু 0.01745 এখন আমরা এটা দ্বারা 5কে গুণ করব, ইন্টু 5 ইজ ইকুয়াল টু 0.08726। তাহলে আমরা কি এই অঙ্কের কি পেলাম? ঢাকা ও চট্টগ্রাম দূরত্ব এ বি ইকুয়াল টু এস, এটা তো আমরা বের করবো, এটা তো আমরা জানি না। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু ৬,৪৪০ কিলোমিটার, আর কেন্দ্র উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 5 ডিগ্রি দেওয়া ছিল। এই 5 ডিগ্রি থেকে আমরা এটাকে রেডিয়ানে কনভার্ট করলাম। অর্থাৎ আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল টু 5/180 রেডিয়ান যদি হয়, তাহলে 5 ডিগ্রি ইকুয়াল টু হবে 5 ইন্টু 5/180 রেডিয়ান। আলটিমেটলি আমরা 0.08726 রেডিয়ান পেলাম। ডিয়ার স্টুডেন্ট, একটু লক্ষ্য করো, আমরা একটা সম্পর্ক পড়েছিলাম, এস ইজ ইকুয়াল টু আর থিটা। অর্থাৎ এস তো আমরা বের করবো, আর থিটা তো দেওয়া আছে। এখন আমরা এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কের সমাধানটা একটু সলভ করব। তাহলে এগুলো তো আমরা জানি।
এখন একটু অঙ্কের দিকে যাই। আমরা কি জানি? আমরা জানি AC is equal to R theta। তাহলে আমরা S এর মান বের করবো। R এর মান কত বেরিয়েছে? 6440 ইন্টু 0.08726। এটা কিন্তু আমাদের ছিল 0.08726। তো কি এটা দ্বারা এটাকে গুণ করলে আমাদের আনসারটা চলে আসবে 0.8726। 6440 ইন্টু 0.08726 ইকুয়াল টু আমাদের আলটিমেটলি আনসার হচ্ছে 561.95 কিলোমিটার প্রায়। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো ডিয়ার স্টুডেন্ট, সেম প্রবলেমের অঙ্কগুলো আমরা এসএসগুলো 8 সূত্র দিয়ে সলভ করব। তাহলে আসো আমরা এই চ্যাপ্টারের অন্য একটি অঙ্ক নিয়ে আলোচনা করি। তাহলে আসো আমরা প্রশ্ন 2 এর সলভ করি। নীলাচল পাহাড় 15 কিলোমিটার দূরে বান্দরবান শহরে 42 মিনিট কোণ উৎপন্ন করে। নীলাচলের উচ্চতা কত? আমরা নীলাচলের উচ্চতাটা বের করবো। তার আগে আমরা একটা একটু চিত্র এঁকে নিই। এ বি নীলাচল পাহাড়, এটা উচ্চতাটা আমরা জানি না, উচ্চতাটাকে আমরা এস ধরলাম। এ বি পাহাড় নীলাচল, এটার উচ্চতাটা আমরা জানি না। ওরা কি বলছে যে নীলাচল পাহাড় থেকে 15 কিলোমিটার দূরে। তাহলে নীলাচল পাহাড় এ থেকে 15 কিলোমিটার দূরে বান্দরবান শহরে, সাপোজ মনে করলাম ও বান্দরবান শহর, বান্দরবান শহরে 42 মিনিট কোণ উৎপন্ন করে। 42 মিনিট কোণ উৎপন্ন করে, তাহলে এটা হবে ব্যাসার্ধ। এস আর 42 মিনিট থেকে আমরা এই অঙ্কের সলভটা করবো। তাহলে আমরা একটু লক্ষ্য করি, মনে করি নীলাচলের উচ্চতা AB = S কিলোমিটার। আমরা তো এটা জানি না, আমরা উচ্চতাটা বের করতে হবে নীলাচলের। তাহলে আমরা জানি নীলাচলের উচ্চতা AB = S কিলোমিটার। ব্যাসার্ধ R = 15 কিলোমিটার। R = 15 কিলোমিটার, অর্থাৎ R = 15 কিলোমিটার। আর কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ সেটাই = 42 মিনিট। তাহলে আমরা গত পর্বে মিনিট থেকে কিভাবে ডিগ্রিতে কনভার্ট করা লাগে এগুলা শিখেছি। তাহলে আমরা জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে 42 মিনিট সমান বেশি কম হলে 42কে 60 দ্বারা ভাগ করলে এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে আসলে একটু সমাধান দেখি যে 42 ভাগ 60 = 0.7 ডিগ্রি। তাহলে আমরা কি জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে 0.7 ডিগ্রি হবে বেশি, বেশি হলে গুণ 0.7 ইন্টু π/180 সি। 0.7 ইন্টু পাই দ্বারা 180কে ভাগ করি 3.1416 ভাগ 180 = 0.017453। এটাকে দ্বারা 0.7 = 0.01221 এত রেডিয়ান পেলাম। তাহলে আমরা এই অঙ্কের কি পেলাম? উচ্চতা তো আমরা জানি না, S কিলোমিটার। ব্যাসার্ধ R = 15 কিলোমিটার। কেন্দ্রে উৎপন্ন কোণ θ = 42 মিনিট। এই 42 মিনিটকে আমরা রেডিয়ানে কনভার্ট করলাম। তাহলে আমাদের এই যে কাঙ্ক্ষিত সূত্রটা আসলে কি? S = R থিটা। তাহলে আমরা এই অঙ্কের সমাধানটা করি। এটা একটু কেটে নিই।
আমরা জানি S is equal to R theta। আমাদের তো S এর মান বের করতে হবে, তাহলে R এর মান 15 কিলোমিটার, 15 ইন্টু আর থিটা ইজ ইকুয়াল টু 0.01 এখন 15 ধরে এটাকে একটু গুণ করে দিই, ইন্টু 15 ইজ ইকুয়াল টু 0.18326 কিলো মিটার। ডিয়ার স্টুডেন্ট, আমরা এই যে নীলাচলের উচ্চতা 0.18326 কিলোমিটার পেয়েছি। তো এই কিলোমিটার থেকে আমরা মিটারে কনভার্ট করব। আমরা জানি কি 1 কিলোমিটার সমান যদি 1000 মিটার হয়, তাহলে 0.183 কিলোমিটার ইজিক্যাল টু কত হবে? 0.18326 ইন্টু 1000 মিটার, আলটিমেটলি ইন্টু 100 183.26 মিটার। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। ডিয়ার স্টুডেন্ট, আমরা নীলাচল উচ্চতা কত পেয়েছি? 183.26 মিটার। আমি আবার অঙ্কটা একটু রিকল করছি। মনে করি নীলাচলের উচ্চতা তো আমরা জানি না, এস ধরেছিলাম, ব্যাসার্ধ তো 15 কিলোমিটার, কেন্দ্র উৎপন্ন কোণ 42 মিনিট। 42 মিনিট থেকে আমরা ডিগ্রিতে কনভার্ট করলাম, 60 দ্বারা ভাগ করলে তা ডিগ্রিতে কনভার্ট হয়ে যায়। তারপর আমার 1 ডিগ্রি সময় জানি π/180 রেডিয়ান, তাহলে 0.7 ইন্টু π/180, অর্থাৎ আলটিমেটলি এটা রেডিয়ানে চলে আসছে। তারপর আমাদের মূল সূত্র কী ছিল? আমরা জানি S is equal to R theta, তাহলে S is equal to হবে 15 ইন্টু 0.01221। এটা থেকে আমরা কিলোমিটার নিয়ে আসলাম, তাহলে আমরা জানি কি 1 কিলোমিটার সময় যদি 1000 মিটার হয়, তাহলে 0.1832 কিলোমিটার ইজ ইকুয়াল টু হবে 183.26 মিটার। সেম অঙ্ক আমরা সেম ক্যাটাগরিতে করার চেষ্টা করব। তাহলে আসলে আমরা অন্য একটা অঙ্কের সমাধানের চেষ্টা করব। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আসলে আমরা এই অঙ্কের সমাধানটা করি। কোনো ত্রিভুজের কোণ তিনটি অনুপাত 253 ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান বের করো। আমরা তো কোণ পরিমাপ পদ্ধতি দুটো পেয়েছিলাম, একটা বৃত্তীয় আর একটা ষাটমূলক। ষাটমূলক পদ্ধতিতে তো কোণ পরিমাপ একক ডিগ্রি, কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপ একক রেডিয়ান। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা ষাটমূলক পদ্ধতিতে, কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে হবে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। এই সেন্স থেকে আমরা এই অঙ্কর সমাধান করার চেষ্টা করব। তাহলে কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত দেওয়া আছে, তাহলে সাধারণ রাশি ধরতে হবে আমাদের। মনে করি কোন তিনটি, যেহেতু আমরা বৃত্তীয় মান বের করবো, সেহেতু আমরা এগুলার বৃত্তীয় মান ধরবো। মনে করি কোন তিনটি বৃত্তীয় মান 2xc, x আমরা সাধারণ রাশি ধরলাম, 2xc 5xc 3xc, তিনটার বৃত্তীয় মান আমরা 2xc 5xc এবং 3xc ধরলাম। এখন আমরা কি জানি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা কিন্তু ষাটমূলক পদ্ধতিতে, কিন্তু আমাদের কে বের করতে হবে বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান। আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজের ত্রিভুজের 3 কোণের বৃত্তীয় মানের সমষ্টি হবে পাই। আলটিমেটলি আমরা তো ডিগ্রিতে যদি বলতাম তাহলে 180 ডিগ্রি, যেহেতু আমরা রেডিয়ানে বলছি সেজন্য এটাকে পাই বললাম। অর্থাৎ আমরা জানি ত্রিভুজের 3 কোণের বৃত্তীয় মানের সমষ্টি পাই রেডিয়ান। তাহলে এই যে প্রশ্নে কোন ত্রিভুজের কোন তিনটিতে দেওয়া হয়েছে 2xc 5xc এবং 3xc, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে 2xc প্লাস 5xc প্লাস 3xc ইকুয়াল টু 5। এটা আমরা লিখতে পারি, কারণ আমরা জানি
ত্রিভুজের যে তিনটে কোণের সমষ্টি পাই রেডিয়ান, অর্থাৎ বৃত্তীয় মানের হবে পাই রেডিয়ান। তাহলে একটু সমাধান করার চেষ্টা করি। সেম থেকে আমরা এক্স এর মান ভ্যালুটা বের করবো। এক্স এর ভ্যালু বের করলে আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম মানের কোণের বৃত্তীয় মান বের করতে পারবো। 5, 6, 7, 8, 9, 10 10 এক্স সি ইজ ইকুয়াল টু 5। এটা থেকে আমরা এক্স সি ইজ ইকুয়াল টু 5, 10 এই পক্ষে গুণ হিসেবে ছিল, এইদিকে সেটা বাদ হয়ে গেল। তাহলে আমরা কি এক্স এর মান পেয়ে গেলাম পাই বাই 10। এখন আমরা যদি এক্স সির মান যদি ক্ষুদ্রতম কোণে বসাই এবং বৃহত্তম কোণে বসাই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে যাব। তাহলে সুতরাং আমরা প্রথমে ক্ষুদ্রতম কোণের মান বের করি। সুতরাং ক্ষুদ্রতম কোণ ইজ ইকুয়াল টু, ক্ষুদ্রতম কোণটা আসলে কি ছিল? 2xc 2 ইন্টু এক্স অফ সির মান কি বেরিয়েছে? পাই বাই 10। পাই বাই 10 আমরা এটা কেটে নিই। 5 দুগুণে 10 ইজ ইকুয়াল টু পাই বাই 5। আমরা কি ক্ষুদ্রতম কোণের মান পেয়ে গেলাম পাই বাই 5 রেডিয়ান। যখন আমরা বের করব বৃহত্তম কোণ, সুতরাং বৃহত্তম কোণ ইজ ইকুয়াল টু